হুজুর, বর্তমানে আমরা দেখি অনেক মেয়ে ফেসবুক ইউটিউব থেকে ভিডিও করে ইনকাম করে। ইসলামে এটা কতটুকু জায়েজ? হাঁস মুরগি দিয়ে কোরবান দিতে পারবো নি আমরা? আমার প্রশ্ন হলো, ছোট বাচ্চাকে গোসল করিয়ে পরে সেই পানি টয়লেটের কমেটে ফেললে বাচ্চার কোনো ক্ষতি হবে কিনা? হাঁস মুরগি দিয়ে কোরবান দিতে পারবো নি আমরা? গরিব মানুষ। অথবা ঈদের দিন হাঁস মুরগি জবাই করতে পারবো নি? এটা তো হলো চতুষ পর্যন্ত হেডি বলছে। তোর না থাকলে কি হাঁস মুরগি ইয়া করবি? আল্লাহর জন্য জব করি খাইবি আর কি, সওয়াব হইব। তবে কোরবানি আদায় হইতো না। আর তোর তো কোরবানি ওয়াজিব না, তুই কোরবানি দিতে যাবি কে? কিতা করবি? 2000 টাকা দিয়ে রাজহাঁস একটা আনি ওটা দিবি আর বুঝতি। কোরবানি তোর ওয়াজিবে তো হয় না, তুই করবি গিললে। আমার প্রশ্ন হলো, ছোট বাচ্চাকে গোসল করিয়ে পরে সেই পানি টয়লেটের কমেটে ফেললে বাচ্চার কোনো ক্ষতি হবে কিনা? হবে না। হুজুর, বর্তমানে আমরা দেখি অনেক মেয়ে ফেসবুক ইউটিউব থেকে ভিডিও করে ইনকাম করে। ইসলামে এটা কতটুকু জায়েজ? তার কণ্ঠ ফর্দা, তার দেহ ফর্দা, জায়েজ হবে না। সিনেমা যেটি করতেছে আর আফারা মারি লিব তো। ফেরেশতারা শুধু কবর ভিডিওটা দেখাবো। আফু তুমি, আমি না খুব সুন্দর লাগে, আমি এস লিখেছি ভাই, এস লিখেছি কি আঙ্গ ফেরেশতার বাইকস আগা হালাইব আগায়। কথা ঠিক কিনা? ওলানে মায়ানা করছে কয়েস দ্বারা হয়তো হযরত শেখ সাদিকে বুঝানো হয়েছে। এটি ফেসবুক শরীফে দেই আর কি, এটা করি মার। আল্লাহ মুসলিম মেয়েগুলার তুমি হেদায়েত করো। তোমার রিজিকের জামিনদার তো তোমার হাজবেন্ড। বিয়ে বইতো দরকার শহীদ হয়ে যাবে বই। ওই ফেসবুক শরীফে ইনকাম শুরু করে দিছি। আল্লাহ, বিয়া থাকতো না সমাজে। কারণ বিয়ে এভাবে আয় তো দেখছি কোন দি রেস্টুরেন্ট একটা জিনা প্রশিক্ষণ ইনস্টিটিউট এগুলা। আর গরো ইউরোপ মহাদেশের লাইনে আর কেউ গরো রাখতো না। বে কেউ জরুরি মুরকারে গিরিল কই কই গাইব, গিরিল এত রাডের ভিতরে গিরিল হট ডগ ঢুকাইব। আল্লাহ আল্লাহ, এগুলা ফিতনা, বুঝবেন? ও হোটেল ব্যবসায়ীরা, আল্লাহর জন্য ছেলে মেয়ে যাতে একসাথে আসতে না পারে, শুধু ছেলেদেরকে ঢুকাইতে দিবেন। আর যদি পরিবার ছেলে মেয়ে নিয়ে আসে, আইডি কার্ড রেখে তারপর ঢুকতে দিবেন। আল্লাহর কাছে আপনাকে জবাবদেহি করতে হবে। কক্সবাজারের সব হোটেল না, কিছু কিছু হোটেল যখন 501 নম্বরের ফিডে দিবে, আল্লাহ এর হোটেল 5-7 ইয়েনো কিতা চলছে এসপা সেন্টারে। আল্লাহ ঘটনা হিডে 25,000 টাকা চাঁদা দিই বেরিয়ে ত্রাই। এই ঘটনা হিডে ঘটনা ডলা ডলিয়ারি। আচ্ছা, একটা বেডারে বেড়া ডললি এ তারপরে ঘুমা আইসা, একটা বেডারে কেন ঘুমা বেরিয়ে ডলবো? বেরিয়ে তো ঠিক থাকতে হতো না, বেড়াও তো ঠিক থাকতে হতো বলে ওদের না মন ঠিক আছে। তুই হিজলা, তুই কিতা হিজলা। 11,000 ভোল্টেজে কারণে তার কাছাকাছি এ বাদুরাই লইতো তো বাদুরের আই লাভ ইউ ধরিয়ে, ঠিক কিনা? হ্যাঁ, তারা রাজমিস্ত্রি ছাদের মধ্যে কাজ করে, 11,000 ভোল্টেজ কিনার দি ফাট করিয়া তারা টানি লই যাবে। আর তোর শরীরের ভিতরে তো 11,000 কোটি 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 ভোল্টেজ। কে কয়? আল্লাহ। কোটি কোটি স্নায়ু সজাগ হয়ে যাবে, ডাইরেক্ট আর্থিং হয়ে যাবে। মাগো চোখে কয় বাইরে এরা আর কত সাজসা, এর সাজসা কিতা জাল লাগছে বাইরে, ভাই বাইরে কি আকর্ষণ দেখছ তুই চোখে, মার আচ্ছা স্বপ্ন দোষ। আর বেলে শরীর ডললে বেলে হেতিরে বেলে এতে শরীর মন ঠিক থাকে। ও মা গো মায়ের চাল্লার পৃথিবীতে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত কয়, আমার মসজিদের অপোজিটে নিকন্ত ধ্বনি তুলে মহিলারা গেলে পর্যন্ত আমার নফস ঠিক রাখতে আমার কষ্ট হয়। যে আবু হানিফা রহমাতুল্লাহ তাআলার মতো আল্লাহর এত বড় ওলি পৃথিবীতে নাই বেটা। চার মাযহাবের ইমাম বেটা, কত বড় স্কলার, এই জগতের বড় স্কলার। আমিন ক। আর আঙ্গগ্রামের সবুজ বলে কত বড় হুজুর, মন ঠিক আছে। আন্টি বসছে আর কি আমার হুন্ডা হুজুর, এগুলো বলতে নেই। আর হুন্ডা গুলো হজরত কোম্পানি শরীফেরও বানা দিছে গেট, হ্যাঁ তো সিট ডাবাই না হিসি দিয়ে হুন কদুর কুত্তাল না জাল্লানি হুন কদুর দি ইয়ে না হাতের আন্টি বইলে ও মাগো ব্যারেক করলে বুড়ি ব্যাগ কিছু ব্যাগ কিছু হড়ে এই ব্যারেকে ব্যারেকে খালি আনে হুরা হাত খালি হাতের হিডির অব্দি হড়ে, হাতের হিডির অব্দি হড়ে। এবার তোর গেডির মধ্যে আন্টি হচ্ছে দে গেডির সামড়াইটা আর্থিং হয়ে গেছে না, আর্থিং হয়ে গেছে না। সেই কথা আল্লাহ হামিমা সেজদাতে কয়। তারপরে কি ওয়াজুলুদুহুম
ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, তোমাদের চামড়াগুলো পর্যন্ত আমারে সাক্ষী দিব তোমার গেন্ডির চামড়া কে হজ্জিল, কার স্তন লাগছিল, কার ওড়না লাগে, তুমি একটা আর্থিং লাগছিলা, তোমার নাকে কোন মহিলার পারফিউমের গন্ধ আছে, আমি তোমার বস খাওয়ালাইও, কে কয়, কে কয়? খাইয়েছেন কেন? আমি কিন্তু খাই নাই, হইয়া মারি দিছি কত হোটেলও বাচ্চা ইয়া 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 চাইছি আর হরডা চাইছি। আই যাই আমি হিমুর দিকে দায়ী বাই বলে হিমুই কে জানি বাইরে ভাবি তো আইও না হেতি আমি আল্লাহ কছি ইচ্ছে বেড়াকে বউ সারিকে লাগে মারিলে তো ফেরেশতারা ফিডি তুমি এত মাল কামাইছো বউ দেখা আঙ্গ মা বোনেরাও সিট সাইডে রাজি ন একজনের সাইড সিটে বইতে হয় দরকার হে সিটে হাত দিয়ে রায় এ সিটে ঠ্যাং দিয়ে রায় প্রিমিয় গাড়ির সিটে সাইডটা যাত্রী কয়জন বইব 60 জন আঙ্গ মা বোনের কত হলো না এ সিটে তো বইছি এ সিটে আত্রা হে সিটে ঠ্যাং দেয় হে সিটও কবে এনে দরকার বালিশকে তুই রায় প্রিমিয় তো অন্য কোনো বেড়ি উঠতাম দিতাম না মাগো একটা হিংসুকের দেশ বাংলাদেশ আঙ্গ বুড়িয়ে গিয়া ডক্টর ইউনূস সাহেবের হেল্প করলে আমরা তো খুশি হয়ে ওনারে ভোটে জিতে দিব ঠিক কিনা প্রত্যেক মুহূর্তে নির্বাচন নির্বাচন অনির্বাচিত সরকার কি অনির্বাচিত ডক্টর ইউনূস নির্বাচিত সরকার বুঝবেন নির্বাচনে পরে না হ্যাঁ হ্যাঁ কাকু নির্বাচনটা ঠান্ডা হয়ে যাবেন ঠান্ডা একটু ঘুরে আনিয়ে রাড়া জীবনের তরে ঠান্ডা করিয়ে এলাম ঠান্ডা কথা ঠিক কিনা মেজর জিয়ার মতো হন আজীবন মানুষের মনের প্রেসিডেন্ট থাকবেন যার বরকতে বাংলাদেশ আইজ সভরেন্টিটা পাহাড়ের সভরেন্টিটা যে পাহাড় লই উনি শহীদ হয়ে গেছে এই পাহাড় সেটেল আপ উনি করছে এই কারণে যে মেজর জিয়া 54 বছর আগে বুঝছে ডাক টিকিটে ফিলিস্তিনের ছবি দিছে সারা পৃথিবীতে যখন তার সুনাম তখন ইন্ডিয়ার চোখ লাগি তারে মারিয়ে লেছে কথা ঠিক কিনা তাম পৃথিবীতে অর্গানাইজ করতেছে ডক্টর ইউনূস তারে মারিয়ে লেব তোরা প্রত্যেকে মিলে দোয়া কর তো হাসর মাঠে করতে দিবি আল্লাহ দোয়া করছি তো আঙ্গর রত্নটা লইয়া গেলেন আপনি তারে যত লোক দোয়া করতেন হেল্প করতেন আল্লাহর দরবারে তুই আসামি হইবি লেখি রাখ আমার কথা একটা কথা যদি আমার ভুল হয় তো আল্লাহর দরবারে জবাব দিতে হইব প্রিয় নেতাকে তুমি সেভ না করলে প্রতিদিন তার ভালো কাজগুলা ফেসবুকে লিখবা আমি এই দুনিয়াতে যতদিন আছি আমি ফেসবুকে কারো ফলো হইন ডক্টর ইউনূস সাহেবের ফলোয়ার চাই দেখবি আর রফিকুল্লাহ আফসারি ফেজে গেলে আমি ওনার ফলো এত বড় স্কলারের ফলো হইতে না কার ফলো হইও আমি সব স্ট্যাটাসে ওনার দোয়া করি আমার আর কিছুই নাই দেওয়া আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তার জন্য দোয়া করি আল্লাহ এই মানুষটার বরকতে আমার এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই ভূখণ্ডের মানুষগুলার তুমি বাঁচাও সামনে অবস্থা ভয়াবহ দেখা যাচ্ছে আল্লাহ এই মানুষটাকে তুমি বাঁচাও তুমি তৌফিক দাও সুস্থ রাখো মধ্যখানে অনেক অসুস্থ হয়ে গেছে কড়া একটা নি আর আরো বাজক একটা বাইশ কইছে কি সময় আরো জিজ্ঞেসিনি সময় আরো চালা না আয় হাতেরে চালাই কথা ঠিক কিনা এরে কাশা লাগিম রে আচ্ছা লইতাম কেন আচ্ছা দিয়ে দিয়ে